নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আরজি করে খবরের দিকে নজর রাখবো। আরজি করে সেখানে জুনিয়র চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক রং লাগতে শুরু হয়েছে। যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে ওই ছাত্রী তিনি নাইট ডিউটিতে ছিলেন এবং রাতে ডিউটি সেরে তিনি যান সেমিনার হলে বিশ্রাম নিতে এবং তারপরে আজকে তার দেহ উদ্ধার হয়েছে এবং এক রক্ষী তাকে দেখতে পান। ওই ছাত্রীর মাথার কাছেই ছিল ব্যাগ, ফোন, ল্যাপটপ। তবে তার এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। খুন নাকি অন্য কিছু, এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে হাসপাতাল চত্বর। কারণ জুনিয়র চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। ডিন অফ স্টুডেন্টসের নেতৃত্বে 11 জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জুনিয়র চিকিৎসকরা তারা একাধিক দাবিও জানিয়েছেন। এই নিয়ে কথা বলবো। রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে। রিয়া, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি জানতে চাইবো, কারণ জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। ফলত হাসপাতালের চিকিৎসা পরিষেবা এই মুহূর্তে ঠিক কোন অবস্থায় রয়েছে? ঋষি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে ইনসিডেন্টটা হয়েছে, সেই ইনসিডেন্টের একদিকে যেমন তদন্ত চলছে, একদিকে যেমন যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছে, সিপি পুলিশ কমিশনার তিনি এখনো অব্দি ঘটনাস্থলে রয়েছে। কয়েক ঘন্টা কেটে গেল, তিনি এখনো রয়েছে। একদিকে যেমন সেই তদন্ত চলছে, অন্যদিকে ডিন অফ স্টুডেন্টের নেতৃত্বে 11 জনের একটি টিম গঠন হয়েছে, যারা প্যারালালি এই তদন্ত করবে যে কি করে এই ঘটনা ঘটলো, একজন পড়ুয়া ডক্টরের সঙ্গে কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো সেই বিষয়টা দেখা হচ্ছে। অন্যদিকে তোমাকে জানাবো যে যারা এখানে পড়ুয়া ডক্টররা রয়েছে, তারা কিন্তু রীতিমতো তারা রীতিমতো যেটা তারা কর্মবিরতির ডাক দিয়েছে। ট্রমা কেয়ার সহ একাধিক যে ডিপার্টমেন্ট রয়েছে, সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ রয়েছে। শুধুমাত্র এমার্জেন্সি বিভাগ, যদি এমার্জেন্সি কিছু হয়, কোনো পেশেন্ট আসে, সেক্ষেত্রে শুধুমাত্র এমার্জেন্সি বিভাগটা চলছে, বাদবাকি সবকিছু ডিপার্টমেন্ট বন্ধ রাখা হয়েছে। এবং অন্যদিকে তোমাকে জানাবো যে একদিকে যেমন পড়ুয়া ডক্টররা যারা রয়েছেন তারা বাইরে বেরিয়ে এসেছেন, তারা এমার্জেন্সি বিভাগের বাইরে বেরিয়ে এসেছেন এবং তারা যেটা বারংবার অনুরোধ করছে, বা যারা বলা চলে অনুরোধ করছে, তারা যে এই আরজি করের ভিতরে যে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, সেই রং যাতে না দেয়। বিজেপির এখানে কিন্তু একটি তারা একটা এজিটেশন দেখাচ্ছে, সেই এজিটেশন যাতে না করা হয় সেই দাবি জানাচ্ছেন এখানকার স্টুডেন্টরা। এবং তারা বলছেন যে যেখানে বিজেপি হাতে পতাকা নিয়ে তারা কোনো এই ইনসিডেন্টটাকে যাতে রং না দেয়, সেই বিষয়টা তারা বারবার বলছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এই বডি পিএম এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তের খবর অনুযায়ী পিএম এর জন্য বডি নিয়ে যাওয়া হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। পিএম এর জন্য বডি নিয়ে যাওয়া হচ্ছে, অন্য গেট দিয়ে হয়তো সম্ভবত বার করা হয়েছে, বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রিয়া, একদমই এই যে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেহ, এই ময়না তদন্ত নিয়োগ তো যে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, যারা কর্মবিরতির ডাক দিয়েছেন, তাদের একাধিক দাবি রয়েছে। তাদের বক্তব্য যে পরিবারের সামনে এই ময়নাতদন্ত করতে হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত করতে হবে। আর কি কি দাবি তারা রাখছেন? দেখো, অ্যানাটমি বিভাগের যারা সিনিয়ররা রয়েছেন তাদের সামনেও কিন্তু এই যে পোস্টমর্টম সেটা করতে হবে এবং একজন ম্যাজিস্ট্রেটের সামনে এই পিএম করতে হবে বলে এমনটাই কিন্তু জানানো হচ্ছে ইতিমধ্যেই। হ্যাঁ রিয়া, দেখি তারা সাইডিং রিয়া রয়েছেন এবং রিয়া যেমনটা জানাচ্ছিল যে ইতিমধ্যেই দেহ বার করা হচ্ছে, হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে ময়না তদন্তের উদ্দেশ্যে। এবং যে সমস্ত পড়ুয়ারা তারা কিন্তু যারা বিক্ষোভ করছেন, তাদের বক্তব্য যে এই ময়না তদন্ত করার সময় অ্যানাটমি বিভাগের যারা পড়ুয়ারা রয়েছেন তাদের কাউকে রাখতে হবে, পরিবারের লোকজনকে রাখতে হবে, ভিডিওগ্রাফি করতে হবে, একাধিক দাবি তারা রেখেছেন। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে হাসপাতালে কর্মরত একজন মহিলা চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, তিনি হাসপাতালে অন কল ডিউটিতে থাকাকালীন তার মৃত্যু হলো কিভাবে? নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে হাসপাতালে। যে সেমিনার হলে ওই ছাত্রী বিশ্রাম নিতে গিয়েছিলেন, যেটা জানা যাচ্ছে তিনি সে সময় পড়াশোনা করতে গিয়েছিলেন, সেই সেমিনার হলে সিসি ক্যামেরা নেই এমনটাও জানা যাচ্ছে। ফলত প্রশ্ন উঠছে যে হাসপাতালে যারা চিকিৎসা করেন, নাইট ডিউটি করেন যে সমস্ত মহিলারা,
বা জুনিয়র চিকিৎসকরা যারা থাকেন তাদের নিরাপত্তা কোথায়? সরকারি হাসপাতালের এই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তখন আবার বিজেপি তারা এই বিষয়টিকে রাজনৈতিক রং দিতে শুরু করেছে। তাদের বক্তব্য যে এই তরুণী ছাত্রীকে, চিকিৎসককে, তাকে রেপ করে খুন করে দেওয়া হচ্ছে, এমন একটা অভিযোগ করা হচ্ছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি এই অভিযোগ করছেন। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে এবং বিজেপির পক্ষ থেকেও কিন্তু হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখানো হচ্ছে। ফলত সব মিলিয়ে কিন্তু আরজিকর হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং এই তরুণীর যে মৃত্যু তা নিয়ে কিন্তু রহস্য দানা বাঁধছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, ওই মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন জানবো রিয়ার কাছ থেকে। রিয়া, এই মুহূর্তে জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেছিলেন এই তরুণীর পরিবারকে, অর্থাৎ মা বাবাকে ফোন করেছিলেন কিছুক্ষণ আগেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ফোন করেছিলেন এই তরুণীর মা বাবাকে। এই ঘটনার যে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এবং তিনি বলেছেন যে এই ঘটনায় যাতে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টা তিনি দেখছেন। একদম সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেছিলেন পরিবারকে এবং পরিবারকে আশ্বাস দিয়েছেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং সেই ঘটনায় তিনি বলেছেন তাদের পাশে আছেন এবং যা ব্যবস্থা নেওয়ার তিনি ব্যবস্থা নেবেন বলে এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পরিবার তারা কিন্তু একদম সরাসরি অভিযোগ করছে যে তাদের মেয়েকে একদম অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে সেমিনার হলে বলে এমনটাই অভিযোগ আনছে পরিবার। দাবি করছে পরিবারের অভিযোগ যে অর্ধনগ্ন অবস্থায় তাদের মেয়েকে পাওয়া গিয়েছে সেমিনার হল থেকে। সিকিউরিটি কোথায়, কেন এই একটি জঘন্য ঘটনার সম্মুখীন হতে হলো তাদের মেয়েকে, এই একাধিক অভিযোগ আনছে, একাধিক দাবি জানাচ্ছে তার পরিবার, তার মা বাবা। এবং কিভাবে এই ঘটনা ঘটলো, কেন কর্তৃপক্ষের চোখে পড়লো না, কেন সিকিউরিটি এতটা ল্যাক রয়েছিল, কেন তাদের মেয়েকে চলে যেতে হলো এইভাবে, এই একাধিক প্রশ্ন তিনি তুলে দিচ্ছেন এবং তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন। কারণ হচ্ছে তাদের মেয়ে নাইট ডিউটি করার জন্য বেরিয়েছিল এবং তারপরে আর বাড়ি ফিরলো না। এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু তারা রীতিমতো ট্রমাতে আছে বলা চলে। একদমই রিয়া, জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই ছাত্রীর পরিবারকে তিনি নিঃসন্দেহে খুব স্বাভাবিকভাবে তুমি বলছিলে কিছুটা যে আশ্বাস দিয়েছেন যাতে এই ঘটনার দ্রুত তদন্ত হয় এবং যারা দোষী, যদি সত্যি এই ঘটনা ঠিক কি হয়েছে পরিষ্কার জানা যায়, যদি দেখা যায় যে তাকে খুনই করা হয়েছে তাহলে দোষীদের শাস্তি হবে। আর কি বলেছেন ঋষি, আরেকবার যদি প্রশ্নটা করো। মুখ্যমন্ত্রী কি বললেন? দেখো, যেটা এই তরুণীর বাবা জানিয়েছেন একদম অন ক্যামেরা আমাদেরকে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেছিলেন, তিনি এই ঘটনার যাতে শেষ অবধি একদম এই ঘটনায় যাতে যারা যুক্ত আছে তারা যাতে শাস্তি পায় সেই বিষয়টা একদম পাশে থাকার আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই কিন্তু তার পরিবারের তরফ থেকে জানানো হলো। বেশ রিয়া, আরেকটা বিষয় জানতে চাইবো যে এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, তুমি যেমন জানালে যে মুখ্যমন্ত্রী ওই ছাত্র করেছিলেন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, পাশাপাশি ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের মেয়েকে অর্থাৎ ওই ছাত্রীকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছিল এবং একজন রক্ষী, হাসপাতালের একজন রক্ষী কিন্তু তাকে প্রথমে দেখে, যেটা জানা যায়। কিন্তু ওই ছাত্রী পরিবারের দাবি যে ওই ছাত্রীকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ তাদের মেয়ে হাসপাতালে এসেছিলেন রোগীদের চিকিৎসা করার জন্য, তার দায়িত্ব পালন করার জন্য। নাইট ডিউটি করতে এসে কিভাবে, কেন এভাবে তাকে প্রাণ দিতে হলো, এই প্রশ্ন তারা তুলেছেন। আরজি করে পড়ুয়ার রহস্য মৃত্যুতে ক্রমশই দানা বাঁধছে এবং ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে জুনিয়র চিকিৎসকরা তারা
বিক্ষোভ করছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন। একমাত্র এমার্জেন্সিতেই চিকিৎসা পরিষেবা চালু রয়েছে। ইতিমধ্যেই যেটা জানতে পারছিলাম, প্রতিনিধি জানাচ্ছিলেন রিয়া, যে ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে বার করে নিয়ে যাওয়া হয়েছে। এই ময়নাতদন্ত নিয়েও কিন্তু এই জুনিয়র চিকিৎসকরা যারা বিক্ষোভ করছেন, যারা কর্মবিরতির ডাক দিয়েছেন, তাদের একাধিক দাবি রয়েছে যে ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত করতে হবে, পরিবারের লোকজন থাকতে হবে, অ্যানাটমি বিভাগের কাউকে রাখতে হবে, সেখানে ভিডিওগ্রাফি করতে হবে, একজন মহিলাকে রাখতে হবে, অর্থাৎ একাধিক দাবি তারা করেছেন। এবং হাসপাতাল চত্বরে বিজেপির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই তারা বিক্ষোভ শুরু করেছে, কারণ বিজেপি এই ঘটনা প্রকাশ্যে আসার পরে পরে বিজেপির পক্ষ থেকে দাবি করেছিল ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে, এবং বিজেপি সেখানে ইতিমধ্যেই বিক্ষোভ প্রতিবাদ দেখাতে শুরু করে দিয়েছে। যদিও এই ঘটনার পরে পরেই ফরেন্সিক দল সেখানে গিয়েছে, কলকাতা পুলিশ কমিশনার সেখানে তিনি এখনও রয়েছেন। পুলিশের পক্ষ থেকে কিন্তু এ ব্যাপারে তেমন কোনো তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তাদের বক্তব্য, কলকাতা পুলিশ কমিশনার বলেছেন যে দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটে গিয়েছে, গোটা ঘটনার তদন্ত হবে এবং যদি এই ঘটনায় কেউ জড়িত থাকে তাদের উপযুক্ত শাস্তি হবে। শাশ্বতী রায় রয়েছে। শাশ্বতী, এই মুহূর্তে যেটা জানতে পারছিলাম, বিজেপি সেখানে বিক্ষোভ করছে হাসপাতাল চত্বরে, পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি অবস্থা সেখানকার এই মুহূর্তে? দেখো, একেবারে ঠিক এমার্জেন্সি গেটের সামনেই এই বিক্ষোভ কর্মসূচি চলছে, এবং শুধু বিজেপি নয়, এআইডিএস এর তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি চালানো হচ্ছে। এবং তাদের একটাই দাবি যে যে অধ্যক্ষ এখানে দীর্ঘদিন ধরে রয়েছেন আরজি কলেজের প্রিন্সিপাল হিসেবে, তাকে তার অপসারণের দাবি করছেন। এর সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত সিবিআই এর দ্বারা করা হোক, এমনটা দাবি করেছে বিজেপির তরফ থেকে। রয়েছে যে এই যে সম্পূর্ণ পোস্টমর্টম প্রক্রিয়া সেটি হবে, সেটি এই হাসপাতালে নয়, অন্য কোথাও গিয়ে, যেখানে একেবারে নিরপেক্ষভাবে এই তদন্ত প্রক্রিয়া করা সম্ভব, সেই জায়গায় গিয়ে এই ময়না তদন্ত হোক, তেমনটাই দাবি করেছেন বিজেপির তরফ থেকে সরল ঘোষ। অপরদিকে এআইডিএস এর যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরও দাবিটা একই প্রকারের, এবং তারাও দাবি করছেন যে যিনি প্রিন্সিপাল রয়েছেন, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং বারবার তিনি ট্রান্সফারের মাধ্যমে আবারও সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিযুক্ত হন, সেই প্রিন্সিপালের বিরুদ্ধেই কিন্তু সবার আগে আঙুল উঠছে যে তিনি কার্যত বিষয়টিকে একেবারে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সুইসাইডের তকমা দেওয়ার চেষ্টা করছেন। সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তবে ঋষি, আরো একটি বিষয় আমরা জানাই রাখি, যারা পড়ুয়া ডাক্তার রয়েছেন তারা যেমনটা দাবি করছেন যে তারা ভেতরে আন্দোলনরত, এবং যে সমস্ত আইন মেনে একজন ডাক্তার আন্দোলন করতে পারেন যারা আন্দোলন প্রক্রিয়া চালাচ্ছেন ভেতরে, সেক্ষেত্রে এমার্জেন্সি ইউনিট সেটি কিন্তু কার্যত সচল রয়েছে, এবং বাকি জায়গাতেও যতটুকু ডাক্তার রাখা প্রয়োজন সেই ডাক্তার রেখে তারা আন্দোলন করছেন। তাদের দাবি কোনো রাজনৈতিক রং যেন এই ঘটনাতে না পড়ে, তাদের একটাই দাবি যে পূর্ণাঙ্গ তদন্ত হোক, এবং সেই তদন্ত প্রক্রিয়া ধীরে ধীরে এগোচ্ছে, এবং ইতিমধ্যেই 11 জনের একটি এনকোয়ারি টিম গঠন করা হয়েছে একাধিক বিশেষজ্ঞ ডাক্তারদের, সেই প্রক্রিয়ায় যাতে কোনো ব্যাঘাত না ঘটুক সেই নিয়েই কিন্তু তারা দাবি করছেন যে বাইরে থেকে কোনো রাজনৈতিক রং এসে যাতে তাদের এই দুর্ঘটনাকে বা এই ঘটনাকে কোনোভাবে ত্বরান্বিত না করতে পারে, সেই বিষয়টিতেও তারা যথেষ্ট মাত্রায় উদ্বিগ্ন, এবং তারা বারবার দাবি করছেন যে তাদের এই আন্দোলনে যদি সামিল হতে হয় বাইরের ছাত্রছাত্রীদের, তারা কিন্তু কোনো রকম রাজনৈতিক পতাকা ছাড়া যেন এই আন্দোলনে সংগঠিত হয়। এই দাবি নিয়ে একাধিক যারা ছাত্র পড়ুয়া রয়েছেন তারা সেই দাবি দেখাচ্ছেন। একদমই শাশ্বতী, যখন হাসপাতালের বিরুদ্ধে এই তাদের চিকিৎসকদের নিরাপত্তা তারা দিতে পারছে না এই অভিযোগ উঠছে, তখন হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক কি বলছে এই বিষয়ে? কারণ যেটা জানা যাচ্ছে যে সেমিনার হলে ওই চিকিৎসক ছাত্রী তিনি বিশ্রাম নিতে গিয়েছিলেন, সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, করিডোরে কোনো সিসি ক্যামেরা নেই। হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ যেমন বিষয়টি সামনে আনছেন যে প্রথমে যেমন বিবৃতি দেওয়া হয়েছিল যে এটি একটি আত্মহত্যার ঘটনা, এবং তারপর কিন্তু সেই বিবৃতি পরিবর্তন করা হয়েছে, এবং ইতিমধ্যেই যেমনটা জানা যে যেই সেমিনার হলে ছাত্রছাত্রীরা এমার্জেন্সি ডিউটি থাকাকালীন তারা গিয়ে বিশ্রাম নেন, সেখানে কোনো রকম কোনো সিসিটিভি নেই। অর্থাৎ কি হয়েছে সেই বিষয়টাকে কিছুদের সামনে আনতে দিচ্ছেন না বলেই বারবার অভিযোগ উঠছে, এবং এর সঙ্গে বিষয় হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা সম্পূর্ণভাবে তদন্ত প্রক্রিয়া চান, এবং ছাত্রছাত্রীদের রকম অসুবিধা না হয় সেই দিকেও তারা দেখার চেষ্টা করছেন। ইতিমধ্যেই 11 জন বিশেষজ্ঞ চিকিৎসক টিম এনকোয়ারির জন্য গঠন করা হয়েছে।
সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বাস্থ্য ভবনের নজরদারিতে চলছে। হাসপাতালের তরফ থেকে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি যে কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো এবং যে ছাত্র গুরুতরভাবে যে ছাত্রীর মৃত্যু ঘটেছে এবং তার মৃত্যুর পেছনে আসল কারণ কি সেই বিষয়টি কিন্তু একেবারেই সুস্পষ্ট নয়। শাশ্বতী, তুমি সঙ্গে থাকো আমাদের। যে ছবি আমরা দেখাচ্ছি যে হাসপাতাল চত্বরে, সেখানে একদিকে জুনিয়র চিকিৎসকদের একটি সংগঠন, তারা কর্মবিরতি পালন করছে, এমার্জেন্সি ছাড়া বাকি সব পরিষেবা বন্ধ রয়েছে। অপরদিকে এই এমার্জেন্সির সামনেই আবার বিজেপি এবং এআইডিএসও তারা বিক্ষোভ দেখাচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এআইডিএসও তারাও রয়েছে, বিক্ষোভ প্রদর্শন করছে এই এমার্জেন্সি গেটের সামনেই। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, একমাত্র আরজিকর হাসপাতালে এমার্জেন্সিতেই এখন পরিষেবা মিলছে, কিন্তু সেই এমার্জেন্সি গেটের সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি এবং এআইডিএসওর কর্মী সমর্থকরা। যে ছবি আমরা দেখাচ্ছি আরজিকর হাসপাতালে, সেখানে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যু, আর এই মৃত্যু নিয়ে কিন্তু বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। সজল ঘোষের নেতৃত্বে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে সেখানে অবস্থানে বসা হয়েছে, বিক্ষোভ প্রদর্শন করছে এআইডিএসও।